আমি এখন আপনাদেরকে যে সেই লাইভে দেখাবো সেটি হলো আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা। কি একজন আমাদের স্বনামধন্য ক্রিকেটার জনাব নাসির হোসেন ও তামিমা তাম্মির যে ঘটনা নিয়ে বাংলাদেশটা এখন বর্তমানে বলতে গেলে এক প্রকার তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া সহ সর্বক্ষেত্রে এই আলোচনা সমালোচনা। তো আমরা কালকে দেখতে পেয়েছি যে তামিমা সুলতানা তাম্মি ও আমাদের নাসির হোসেন ক্রিকেটার জনাব মহোদয় আমাদের সাংবাদিক সম্মেলনে সেখানে একটি কাবিননামাত বিবাহের যে তাকে স্বামীকে তালাকের নোটিশ, সেই নোটিশের একটি কপি তুলে ধরেছিলেন এবং সেই কপিতে অনুলিপি হিসেবে দেওয়া আছে যে সাইটপেকিয়া এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয়। আমি সেই ইউনিয়ন পরিষদ কার্যালয় অর্থাৎ আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজকে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পেয়েছি সেই রেজিস্টার খাতায় এই রকমের কোনো চিঠি তারা পান নাই এবং সচিব, সেই ইউনিয়ন পরিষদের সচিব জনাব মাকসুদ আমাকে জানিয়েছিলেন যে এই রকমের চিঠি তারা পান নাই। তো আমি এখন এখানে আমার যে তামিমা সুলতানা তাম্মি ও রাকিব হোসেনের যে শিশু সন্তান তার একটি সাক্ষাৎকার এখন আমি গ্রহণ করব এবং তার মা এখানে যে শিশুটির দাদি এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আমি কিছু জানবো। হ্যাঁ জি মা, তুমি বলো তোমার কি নাম? রাসফিয়া হাসান তুবা। জি, তোমার বাবার নাম? রাকিব হাসান। তোমার আম্মুর নাম? জি, তোমার আম্মুর নাম বলো। পুরো নাম কি তোমার আম্মুর? পুরো নাম কি? পুরো নাম বলো, তোমার আম্মুর পুরো নাম বলো। অন্য আরো নাম আছে? ও, সব নামও আছে। আচ্ছা, এখন তুমি বলো তো মা, কি ঘটনা হয়েছে বলো, তোমার কি বলার আছে আমাদের কাছে বলো। কার সাথে? তোমার খুব খারাপ লাগে? তোমার খুব খারাপ লাগে? তোমার আম্মা কতদিন যাবত তোমাকে ছেড়ে চলে গেছে? কতদিন? অনেক দিন। তোমার খুব কি খারাপ লাগে তোমার আম্মুর জন্য? তোমার আম্মু কেমন ছিল বলো তো? এখন নষ্ট হয়ে গেছে। তোমার আব্বুকে কি সে তালাক দিয়েছে তুমি জানো? তালাক দেয় নাই? জি, আপনি তো রাকিবের আম্মু। জি, আপনি একটু যেটুক জানেন সেটুকু আমাদেরকে একটু বলেন যে কিভাবে কি হলো, একটু বলেন। জি, আপনি বলেন। আমার ছেলে তো তালাক দেয় নাই। আপনার ছেলেকে তালাক দেয় নাই? না, তালাক দেয় নাই। আমরা তো পাই নাই। আপনার তালাকের কোনো কাগজ পাইনি, আমরা কোনো কপি পাইনি। আপনি এই যে রাকিবের সাথে আপনার এই যে পুত্রবধূ যে তামিমা সুলতানা তাম্মি, কতদিন আগে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আপনি জানেন? বিচ্ছিন্ন হয়ই নাই। সব 26শে আগস্ট মেয়ের জন্মদিনে সে কথা বলছে, আমাদের নাচ দেখছে, মেয়ের নাচ দেখছে, ভালোই আমাদের সাথে। এই তো সেদিনকেও কথা বলছে, ওর বিয়ের আগেও কথা বলছে। আমরা তো জানি না তো ওর যে বিয়ে হয়েছে। ও, তা আপনারা শুধুমাত্র এই টিভি চ্যানেলে বা টিভি চ্যানেলে না, আমার ছেলে দেখে, তারপর ওই নাতিটা দেখছে, তারপর নাতিটা দেখে বলে এই তো আম্মু, এই তো আম্মু। এই আপনার এই নাতি দেখে চিনতে পারছে? নাতি বলছে যে আমার মায়ের বিয়ে হয়ে যাইতেছে, এখানে বসে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি চলে যাইও না দাদি, তুমি আমার ছেড়ে যাইও না। এরকমের আপনি তো আপনার এই যে ছেলে তাকে তো ভালোবেসে বিয়ে করছে তাই না? তো এরপরে আপনাদের পারিবারিকভাবে মেনে নিয়েছিলেন? মেনে নেওয়ার পরে এই নাতি হওয়ার পরে কিভাবে আপনার তার আচার আচরণ কেমন ছিল আপনার এই যে পুত্রবধূর? আচার আচরণ তেমন ভালো ছিল না। এই আমার নাতির সাথে তো কথা বলতে না, ওই ও যদি ফোন দিতে তারপর ও ধরতে, তারপর ধরিও বলতে যে আমার কাজ আছে, আমি বিমানে, তাই আমি মুখখানে, আমি মুখখানে এই বলতে। আপনার এই যে নাতিকে সে সেভাবে লালন পালন করে নাই? না। তোমাকে তোমার আম্মু কি অনেক আদর দেয় নাই? আদর দেয় নাই? হ্যাঁ, এখন দেয় না? কতদিন যাবত তুমি তোমার আম্মুকে দেখো না? তোমার বলতে পারো কতদিন আগে থেকে? 100 দিন পর। আপনারা দেখছেন যে এই শিশু বাচ্চাটি সে এখন আমাদের নুরানি মাদ্রাসায়, মার্কাজুল মাদ্রাসায় কিসে পড়ে? ও মার্কাজুল কোরআন মাদ্রাসায় কিসে পড়ে? নুরানি। হ্যাঁ, মেয়েটা কান্না করে। তোমার ওই যে আম্মু আর একটা লোকের সাথে এই যে নাচানাচি বা বিয়ের এই দেখে তোমার কি খুব খারাপ লাগছে? তোমার খুব খারাপ লাগছে?
তোমার আম্মুর প্রতি তোমার কি ধারণা এখন? বুঝি নাই। তোমার আম্মুর প্রতি তোমার কেমন লাগে বলো? খুব খারাপ লাগতেছে, বুকে ব্যথা করে। হ্যাঁ, গাদিয়ে মুখে ব্যথা করে। তো তোমরা আসলে কি চাও? তুমি চাও কি তোমার আম্মু তোমার কাছে ফিরে আসুক? হ্যাঁ বলো, তুমি বলো কি চাও? তোমার কাছে ফিরে আসুক, ফিরে আসুক। তোমার আম্মুর জন্য খুব মায়া লাগে, কিন্তু তোমার আম্মুর তো মায়া নাই আছে? তোমার আম্মুর মায়া নাই? আপনারা যারা লাইভটি দেখছেন, এই যে শিশু বাচ্চাটি এক প্রকার বাখারা বলতে গেলে, আসলে কি বলবে সে নিজেও বুঝতেছে না। আমার নিজের কাছেও খারাপ লাগে। আমি আপনাদেরকে যেটা বলছি, এই বাসাটি আমি যেটা বললাম, এই যে রাকিব হোসেনের শিশু বাচ্চা, ওর জন্য আমার খুব মায়া লাগে। আমি ওদের বাসায় আসছি। ওদের বাসাটি হলো আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার, আমাদের নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ঠিকাদার এম খান গ্রুপের পরিচালক জনাব মাহফুজ খানের ভাড়া বাসায় ওনারা থাকেন। রাকিব ঢাকায় থাকেন, ব্যবসা করেন, এবং রাকিবের বাবা সে একজন ব্যবসায়ী। নলছিটির তালতলা বাজারে তার টিনের আড়ত আছে। পাশাপাশি রাকিবের যে ছোটো ভাই সাকিব, সে অনার্সে 3য় বর্ষে পড়াশোনার পাশাপাশি সে বর্তমানে ঝালকাঠিতে ভিভো ফোন কোম্পানির একটি সে চাকরি নিয়েছেন। এই হলো আমাদের রাকিবের যে বাস্তবতা, ফ্যামিলির অবস্থা বললাম। আপনারা এই যে আপনার ছেলেকে জড়িয়ে বা আপনাদের এই যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে এখন আলোচনা সমালোচনা, এই ব্যাপারে আপনাদের কেমন লাগে? আমাদের খুব মন খারাপ। আমার ছেলেকে নিয়ে তো ভয়াবহ, আমার নাতি নিয়েও ভয়াবহ। যে আপনার নাতিকে নিয়েও ভয় হয়? হ্যাঁ হ্যাঁ, ভয় হয়। আমি তো মাদ্রাসায় দিতে আসি না, ওরা যদি চিনে নিয়ে যায়, এই ভয়ে আছেন? হ্যাঁ, আমরা অনেক ভয়ে আর একটা কথা, যে কালকে যে আমরা সাংবাদিক সম্মেলনে বলেছে যে রাকিব তো প্রথম একটি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভের মাধ্যমে বিস্তারিত বিষয় তুলে ধরার পরে পরিপ্রেক্ষিতে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন তামিমা সুলতানা তাম্মি, আপনার যে পুত্রবধূ, সে বলেছেন যে রাকিব শুধু আমাকে বিয়ে করেছে এই ঘটনা সত্য, এবং আমার একটা বাচ্চা আছে এই ঘটনা সত্য, বাকি যা কিছু রাকিব বলেছে সব মিথ্যা। এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি? সব মিথ্যে বলে বউ, হ্যাঁ সব মিথ্যে বলে তামিমা সব মিথ্যে বলে? তামিমা মিথ্যা। আপনি নলছিটি এলাকায় জিজ্ঞেস করি দেখেন, আমাদের মানুষের অভাব নাই, তাদের কাছে জিজ্ঞেস করি দেখেন আমার ছেলে কেমন আর আমাকেও পারিবারিক কেমন। তামিমা সব মিথ্যে বলছে। তামিমা সব মিথ্যে বলছে? হ্যাঁ, তোমার আম্মুর কথা কি তুমি শুনছো? তোমার আম্মুর এই কিছু তুমি সব দেখছো ভিডিওগুলা? কেমন লাগছে তোমার? খুব খারাপ লাগে না? খুব খারাপ লাগে? আর নানি আমার ধরে অনেক মারে। তোমার নানি মারে তোমাকে? মারতো? হ্যাঁ, সব ওর মাই করছে, ওর আম্মাই বেশি করছে। রাম্মাই দিলে বুঝছি। নানি ওরে বিয়ে করাইছে। হ্যাঁ, নানি আম্মুরে বিয়ে করাইছে। তোমার নানু আম্মুকে বিয়ে করাইছে? যে আপনারা শুনছেন এইটুকু বাচ্চার মুখ থেকে যা কিছু বললো, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিষয়টি যাতে এই তামিমা তাম্মির নজরে আসে, এবং তার যে বর্তমান যে সে বিবাহ বর্ষে নাসির হোসেন, তারও যেন কাছে জানি বিষয়টি যায়, এই জন্য আপনারা আমার এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। তোমার কি বলার আছে? যে লোকটি তোমার আম্মুকে বিয়ে করছে তার কাছে তোমার কি বলার আছে একটু বলো তো? যে লোকটা তোমার আম্মুকে এখন বিয়ে করছে তার কাছে তোমার কিছু বলার আছে? কি বলার আছে বলো? কি বলার আছে তুমি বলো? আম্মু কেন ওর লগে বিয়ে করেছে? তার আম্মু কেন ওর সাথে বিয়ে বসলো? তুমি চাও কি তোমার আম্মু এসে তোমার সাথে থাকুক, তোমার বাবার সাথে থাকুক? আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমি রাকিব কি আইনি প্রক্রিয়ায় গেছে, আপনি কি জানেন? মামলা করছে আপনার ছেলে? আমি তো তা দেখিনি। আপনার ছেলে তো ঢাকায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে আপনি তো কিছু তেমন একটা জানেন না, তাই না? আমরা কিছু জানি না। তো যারা লাইভে আছেন, আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলেই আমার এইটি শেয়ার করবেন, যাতে কি বলবা, কি বলো বলো বলো। এই যে নানি এই সময় বাবা ফোন ধরে না, নানি ধরে না, নানি রাকিবের পছন্দ করে না। তোমার ওই নানু তোমার আব্বুকে পছন্দ করতো না? না। কেন পছন্দ করে না তোমার আব্বুকে? দরজা টাকায় আর মোবাইল ধরে না, ধরলে রাগ দেখায়। রাগ দেখায়? তোমার এই দাদুর কাছে কি তোমার খুব ভালো লাগে? দাদু তোমার দাদা এবং তোমার এই যে দাদু তোমাকে খুব ভালোবাসে? তোমার আব্বুও তোমাকে খুব ভালোবাসে? আচ্ছা আচ্ছা। ওর আম্মু বলছিল যে জোর করে আনছে, যে হ্যাঁ বলো তোমার কি জোর করে আনছে? না,
বাবা আমি নিজেই কইছি বাবা আমি নানির দ্বারে থাকবো না, আমি তোমার দ্বারে থাকবো। আপনারা শুনলেন, এই বাচ্চাটি বলেছে যে তার নানুর কাছে সে থাকতে অস্বস্তি বোধ করে, নানু তার সাথে নাকি খারাপ আচরণ করে। আপনারা শুনলেন এই বাচ্চাটির মুখ থেকে যে বাচ্চাটি নিজেই তার বাবাকে বলেছে যে আমি তোমার কাছে থাকবো। আসলে এই বাচ্চাটি তো অনেক কিছু বলতে পারে না, নির্বাক হয়ে গেছে। আপনারা, আমি তো সরাসরি আপনাদেরকে এই লাইভে দেখাচ্ছি। তোমার আর কিছু বলার আছে মামনি? বলো, তোমার কিছু বলার থাকলে বলো, বলো, হ্যাঁ বলো বলো। না, আর কিছু বলা লাগে না। আর কিছু বলা লাগবে না? জি ধন্যবাদ। আমি লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।